আসসালামু আলাইকুম। ওয়ার্ড দ্বারা কিভাবে প্রশ্ন করা যায় এর দ্বিতীয় ক্লাসে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা যথারীতি মুখস্থ না করে কিভাবে টেকনিক্যালি ওয়ার্ড দ্বারা অসংখ্য প্রশ্ন তৈরি করা যায় সেটাই শিখছিলাম। তো আজকে আমরা শুরু করব বিভিন্ন প্রকার ইনডিফিনিট টেন্সে ডু ডাজ ডিড ব্যবহার করে কিভাবে প্রশ্ন তৈরি করা যায়। এজন্য আমি প্রথমে চিন্তা করি হোয়াট ডু ইউ ডু। এর অর্থ হচ্ছে তুমি কি করো অথবা আপনি কি করেন। হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো অথবা আপনি কি করেন। এরপর আমরা চিন্তা করি হোয়াট ডাজ হি ডু, সে কি করেন, সে কি করেন। হোয়াট ডাজ হি ডু, হোয়াট ডাজ হি ডু, সে কি করেন। এখানে একটা জিনিস লক্ষণীয়, এটা ডাজ হয়েছে, এটা ডু হয়েছে, তার মানে এখানে সাবজেক্ট ছিল ইউ, এজন্য হচ্ছে ডু, আর সাবজেক্ট যখন হি হয়ে গেছে তখন হয়ে গেছে এটা ডাজ। ডাজ কখন হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই, যখন সাবজেক্ট হি অথবা সি অথবা কারো নাম অথবা ব্যক্তি বস্তু যে কোনো জিনিস একজন বা একটি মাত্র জিনিস বোঝাবে, তখনই আমরা অক্সিলারি ভার্ব হিসেবে প্রশ্নবোধক বাক্যে ডাজ ব্যবহার করব। ঠিক আছে? তাহলে এরপরে কি, হোয়াট ডাজ শি ডু, সে কি করে। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। হোয়াট ডাজ হি ডু, সে কি করে। হোয়াট ডাজ শি ডু, সে কি করে। এখানে দুটাই সে কি করে, কিন্তু সি দ্বারা মেয়েদেরকে বোঝাবে আর হি দ্বারা ছেলেদেরকে। এরপরে আমরা চিন্তা করি হোয়াট ডু উই ডু, আমরা কি করি। হোয়াট ডু উই ডু, আমরা কি করি। তারপরে যদি চিন্তা করি তারা কি করে, তাহলে আমাদের লিখতে হবে হোয়াট ডু দে ডু, দে অর্থ তাহারা। হোয়াট ডু দে ডু, হোয়াট ডু দে ডু, তারা কি করে। এখন তোমার বাবা কি করে, তোমার মা কি করে, তোমার ভাই কি করে, এই প্রশ্নগুলো আমরা আসলে কিভাবে করতে পারি। এজন্য আমরা ঠিক একই সূত্র ব্যবহার করব। হোয়াট ডাজ, ডাজ ব্যবহার করব কারণ তোমার বাবা একজন। হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু, তোমার বাবা কি করেন। যদি বলি তোমার মা কি করেন, তখন হোয়াট ডাজ ইয়োর মাদার ডু, তোমার মা কি করে। কিন্তু যদি বলি তোমার বাবা মা কি করে একসাথে বলি, তখন কিন্তু আবার ভিন্ন রকম হবে। তখন হবে হোয়াট ডু ইয়োর প্যারেন্টস ডু, তোমার পিতামাতা কি করে। এখানে ডু কেন আসলো, এখানে সাবজেক্ট ইয়োর প্যারেন্টস, তোমার পিতামাতা বহুবচন। যখন সাবজেক্ট বহুবচন আসবে তখন আমরা ব্যবহার করব ডু প্রশ্ন করার জন্য, আর যখন এক বচন বা একজন বোঝাবে তখন আমরা ডাজ ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছেন। এখন একটা জিনিস লক্ষণীয়, আমরা এখানে ডু ব্যবহার করেছি, এখানে ডু, এখানে ডু, এখানে ডু, সব জায়গায় ডু। তো সবসময় ডু কেন ব্যবহার করলাম? ডু হচ্ছে একটা কমন ভার্ব। এই ভার্বের জায়গায় আপনি যে কোনো ভার্ব দেবেন তবুও প্রশ্ন হয়ে যাবে। যেমন কি হোয়াট ডু ইউ ডু না বলে আমি যদি বলি হোয়াট ডু ইউ রিড, তুমি কি পড়ো। হোয়াট ডু ইউ রাইট, তুমি কি লিখো। হোয়াট ডু ইউ প্লে, তুমি কি খেলা করো। হোয়াট ডু ইউ প্র্যাকটিস, তুমি কি চর্চা করো। এভাবে আমরা ডু এর জায়গায় নতুন নতুন ভার্ব ব্যবহার করে নতুন নতুন প্রশ্ন তৈরি করতে পারবো। এবারে আসি এগুলো কিভাবে ফ্লুয়েন্সি আনার জন্য, কিভাবে প্র্যাকটিস করলে মুখে জড়তা দূর হয়ে ফ্লুয়েন্সি চলে আসবে। যেমন এভাবে চিন্তা করা যায়, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। হোয়াট ডাজ শি ডু, সে কি করে। হোয়াট ডাজ হি ডু, সে কি করে। হোয়াট ডু দে ডু, তারা কি করে। হোয়াট ডাজ ইউর ফাদার ডু, তোমার বাবা কি করেন। হোয়াট ডাজ ইউর মাদার ডু, তোমার মা কি করেন। এইভাবে আপনি যত খুশি সম্ভব শেখার পরে, টেকনিক শেখার পরে বেশি বেশি প্রশ্ন করুন। এক নিঃশ্বাসে 5 বার 10 বার দেখবেন আপনার মুখের জড়তা দূর হয়ে গেছে এবং আপনি একদম অনায়াসে প্রশ্নগুলো করতে পেরেছেন। আশা করি আজকের টেকনিকটা সবার ভালো লেগেছে এবং অবশ্যই আমি 5টা শিখিয়েছি, আপনি 5টার জায়গায় আরো 5টা বা 10টা 15টা বিষয় নিয়ে চিন্তা করবেন, আরো বেশি বেশি শিখবেন। তো আজকে ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার কাছে অনুরোধ, অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। সেই সাথে ভিডিওটি শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের ফেসবুক পেজ ফলো করে
নিয়মিত ভিডিও পাওয়ার জন্য ফলো দিয়ে রাখবেন। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল এক্সপার্ট ইংলিশ কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে আরেকটা অনুরোধ রইল, যদি আপনারা কেউ জিরো থেকে ইংরেজি ভাষা শিখতে চান তাহলে আমাদের এক্সপার্ট ইংলিশ কেয়ারে একেবারে 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্পোকেন ইংলিশ কোর্স, ফ্রি হ্যান্ড রাইটিং এবং বেসিক গ্রামার সহ সব ধরনের কোর্স রয়েছে। আপনি চাইলে অফলাইন অথবা অনলাইনে শিখতে পারেন। তো সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।